يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وطبيبنا وطبيب أرواحنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآل محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসলিম ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম সমবয়সী তরুণ যুবক ভাইরা এবং সামনে উপবিষ্ট বসা ছোট খোকা ইস্তেখাবাজন বিভিন্ন জায়গায় অবস্থানগত আল্লাহর দ্বীন প্রেমিক কোরআন প্রেমিক তাওহীদি জনতাগণ বাড়িতে অবস্থানগত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা সকলকে আমার আলোচনার সূচনায় হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা উজাড় করে দিয়ে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তার সাথে সাথে আমরা সর্বপ্রথম ওই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে সাইয়্যিদুল আইয়াম এবং জুমআর মতো একটি দিনে আজানের সাথে সাথে রবের ঘরে এসে কোরআন কিছু কথা বলার কিছু কথা শোনার তাওফিক দিয়েছেন। আমরা সকলের হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা উজাড় করে দিয়ে
শরীরের সকল শক্তিকে বাইরে করে দিয়ে উচ্চ আওয়াজে সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আমরা অসংখ্য অগণিত দুরূদ সালাম পেশ করতে চাই আমাদের সকলের হৃদয়ের স্পন্দন জনাব পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আল্লাহ। তো সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং মসজিদে আগে আসার তৌফিক দিয়েছেন এবং আমাদেরকে দুনিয়াতে যিনি প্রেরণ করেছেন তিনি কে? আল্লাহ। আর আমাদেরকে দুনিয়া প্রেরণ করেছেন, প্রেরণ করার পর দুনিয়া চলার জন্য, দুনিয়ার জীবন বাস্তবায়নের জন্য, আখিরাতের জীবনকে সুন্দর করার জন্য আমাদেরকে একটি গাইডলাইন দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। আর সেই গাইডলাইন, সে এমন একটি কিতাব আমাদেরকে দিয়েছেন, সেই কিতাবের নাম কি বলেন তো? আল-কোরআন। সেই এই কিতাবের মধ্যে আমাদের জন্য হেদায়েতের পথ আছে না নাই? আছে। এবং এই কিতাবের ভিতরে আমাদের দুনিয়ার জীবনের, আখিরাতের জীবন সুন্দর করার জন্য পথ প্রদর্শক এই কোরআন আল্লাহ দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। অতএব আমরা যারা মুসলিম হয়ে দুনিয়াতে এসেছি, আমরা যারা মুসলমান নিজেকে দাবি করি, আমরা কি আমাদের জীবনটাকে কোরআনের রঙে রাঙাইতে চাই কি চাই না? চাই। এবং আমরা কোরআনের মতো আমাদের জীবনটাকে সাজাইতে চাই। তবে দুঃখের সহিত বলতে হয়, অত্যন্ত বারাকান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আমার এই বাংলাদেশের মাতৃভূমিতে 99% যদিও মুসলমান বসবাস করে, মুসলিম জাতি বসবাস করে, কওম বসবাস করে, কিন্তু আমরা যদি জরিপ করে জাস্টিফাই করতে যাই, দেখা যাবে যে 90% কিংবা 95% আমাদের এই মুসলিম দেশের মানুষ সহি শুদ্ধ করে কোরআন জানে না। ইভেন কি কোরআন সম্পর্কে তাদের কোনো জ্ঞান, কোরআন কি জন্য আমাদেরকে কোরআন দিয়েছে, কোরআনের প্রয়োজনীয়তা কি, সে সম্পর্কে আমরা কি নেই? অবগত নয়। অতএব তারই ধারাবাহিকতা আজকে আমি এই জুমায় যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, এই কোরআন আমাদের জন্য আল্লাহর পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছেন, আমরা সকলেই মানি, সকলেই বুঝি। অতএব এই কোরআন আল্লাহ আমাদের জন্য, মুসলমানের জন্য এই কোরআন শিক্ষা করার গুরুত্ব কেমন, এই কোরআনের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয়তা কেমন, সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ আমাদেরকে কোরআনের সহিহ কথাগুলো তুলে ধরার এবং আমাদের আমলে নিয়ত শোনার তৌফিক দান করুন, আমরা সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু এই কোরআন শিক্ষা করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব, অত্যন্ত প্রয়োজনীয়তা, সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মুসলিমদের জন্য গুরুত্ব দিয়েছেন। এক নাম্বার, এই কোরআন মুসলমান নরনারী উভয়ের জন্য শিক্ষা করা ফরজ করেছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমার জন্য, আপনার জন্য, আপনার মায়ের জন্য, আপনার বোনের জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার সন্তানের জন্য শিক্ষা করাকে ফরজ যিনি করেছেন তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন 40 বছর বয়সে যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর রব্বুল আলামিনের হুকুমে, রব্বুল আলামিনের অর্ডারে যখন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে নাযিল করলেন। আর ওই ওহীর ভিতরে সর্বপ্রথম যে মেসেজটি ছিল, যে টেক্সটটি আমাদের জন্য এবং নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সেই টেক্সটের ভিতরে এক নাম্বার কোরআনুল কারীমের 30তম পারায় সূরাতুল আলাকের প্রথম নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي خلق الإنسان من علق
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনুল কারীমের 6663 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন ওগুলো পড়ার জন্য বলেন নাই, ওগুলো দেখার জন্য বলেন নাই। রব্বুল আলামিন সর্বপ্রথম বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম তুমি তোমার রবের পক্ষ থেকে যে কিতাব জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তোমার কাছে প্রেরণ করা হয়েছে ওই কোরআনকে তুমি পড়া শুরু করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা যদি বুঝে থাকেন বলেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনকে নাযিল করলেন বিশ্বনবীকে কি বললেন? পড়তে বলছেন। কি বললেন? পড়তে বলছেন, পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর এই পড়া আপনি আমি যদি কোরআন সহি শুদ্ধ করে যদি না পারি, না শিখতে পারি, তাহলে আমরা কি পড়তে পারবো? না। আর এই কোরআন যিনার পক্ষ থেকে এসেছে তিনার নাম কি? আল্লাহ। এই কোরআন যিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইত্তাবু দারুল কোরআন। ওগো আমার প্রিয় হাবিব, আপনি কোরআনকে পড়া শুরু করেন। আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের ভিতরে তার উম্মতদেরকে প্রায়োজক করে জানিয়ে দিচ্ছেন, তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইজ ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুল। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতদেরকে বলছেন, তাআল্লামুল কুরআন, তোমরা কোরআন পড়ো, ওয়াল ফারাইজ এবং ফারাইজের জ্ঞান অর্জন করো, এবং তোমরা কোরআন শিখো, কোরআন এবং ফারাইজের জ্ঞান অর্জন করো। ফারাইজ হচ্ছে এক নাম্বার, বিশ্বন বলছেন কোরআন শিখো, দুই নাম্বার বলছেন ফারাইজ। ফারাইজ হচ্ছে ধন সম্পদ আমরা বন্টন করি না, এই ধন সম্পদ বন্টনের যে ইসলামের বিধান রয়েছে সেটাকে কিতাবের ভাষা সেটাকে বলা হয় কি? ফারাইজ। তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তোমরা কোরআন পড়ো, কোরআন সম্পর্কে জানো এবং ফারাইজ সম্পর্কে জানার জন্য আমাদেরকে যিনি নির্দেশ দিয়েছেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, ওয়া'আল্লিমুন নাস ফাইন্নী মাহবুস, এবং তোমরা যে শিখেছো কোরআন সম্পর্কে জানো সেটা মানুষদেরকে শিখিয়ে দাও, মানুষদেরকে জানিয়ে দাও। ফাইন্নী মাহবুস, আমি এমন একটি দিন আসবে যেদিন আমি দুনিয়ায় থাকবো না, আর আমার এই কোরআন তোমরা দুনিয়ার মানুষগুলো প্রচারণা করবে। আমার বাইরে যদি বুঝে থাকেন বলেন, 1400 বছর আগে আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় ছিলেন, আজকে কি তিনি আছেন? আজকে কি তিনি আছেন? না। তাহলে তিনি যেহেতু দুনিয়া থেকে চলে গেছেন, তাহলে তার এই কোরআনের দাওয়াত কি বন্ধ হয়ে গিয়েছে? বন্ধ হয় না। আর বন্ধ কি হবে? কিয়ামত পর্যন্ত বন্ধ হবে? হবে না। অতএব তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি বলেছেন? আল্লাহ কি বলেছেন? কোরআন পড়ো, কোরআন সম্পর্কে জানো এবং মানুষদেরকে কি করো? জানিয়ে দাও। আবার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসের ভিতরে বলেন, তাআল্লামুল কুরআন ওয়াকতু, তোমরা কোরআন শিখো এবং বেশি বেশি করে পড়ো। তোমরা কোরআন নিজে শিক্ষা করো এবং নিজে শিখে বেশি বেশি করে পড়ো। আমার বন্ধুগণ যদি বুঝে থাকেন বলেন। আবার দেখা যায় আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে যারা কোরআন পড়তে পারে, কিন্তু কোরআনের যে গাইডলাইন রয়েছে, কোরআনের যে অ্যারাবিক গ্রামার রয়েছে, সহি শুদ্ধ করে পড়তে পারে না এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আছে। কোরআন যেভাবে পড়তে বলছে তাসবিহের সহিত, কোরআনের যে তাসবিহ সিফাত রয়েছে সেই সিফাত অনুযায়ী তারা কোরআন পড়তে পারে না। এমনকি তারা পড়তে পারে না, তারা ওই সকল সূরা দিয়ে নামাজ আদায় করে। এবং মুসলমান আছে না নাই? আছে। তাহলে আমার ভাইরা, এই কোরআন আমার আপনাকে শিখার জন্য ফরজ যিনি করেছেন তিনি কে? আবার এই কোরআনকে সহি শুদ্ধ করে পড়ে নামাজ আদায় করার জন্য, কোরআন সুন্দর উত্তম রূপে তেলাওয়াত করার জন্য যিনি নির্দেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ। দেখেন আমার ভাইরা, আপনি নিজের ইচ্ছামতো যদি কোরআন পড়েন তাহলে হবে না। আবার আপনি নিজের ইচ্ছামতো যদি নামাজের ভিতরে তেলাওয়াত করেন তাহলে আপনার নামাজ যিনি কবুল করবেন না তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেছেন, তোমরা কোরআনুল কারীম সুন্নাতুল মুজাম্মিলের ভিতরে 29 তম পারায় সূরাটি অবস্থিত রয়েছে।
সেই সূরার 4 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা উত্তম সুন্দর রূপে কোরআনকে তেলাওয়াত করো আর উত্তম সুন্দর রূপে নামাজের ভিতরে এবং বাস্তবায়ন জীবনে কোরআন তেলাওয়াতের জন্য তিনি নির্দেশ দিলেন। তিনি কে? আল্লাহ। আর বাইরে বলে থাকলে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআনের যে সিফাত তাসবিহ গুলো রয়েছে তাসবিহ গুলো আদায় না করে আমরা যারা নামাজ আদায় করি, আমাদের নামাজ কি কবুল হচ্ছে? আমাদের নামাজ কবুল হচ্ছে? হচ্ছে না। তাহলে এক নাম্বার কোরআন শিক্ষা করার প্রয়োজনীয়তা হচ্ছে আমাদেরকে কোরআন শিক্ষা করার জন্য শিক্ষা করা ফরজ করেছেন কে? আল্লাহ। তাহলে সহি শুদ্ধ করে কোরআন পড়তে না পারলে সে যদি নিজেকে মুসলমান বলে দাবি করে, তাহলে আল্লাহর দরবারে সে কি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবে? সে কি আসলে আদৌ প্রকৃতপক্ষে মুসলমান? মুসলমান না। আচ্ছা আমার ভাই, আপনাদের কাছে আমার প্রশ্ন, ফরজ ইবাদত তরক করলে গুনাহ আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে এই কোরআন শিক্ষা করাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। আর আমরা যদি এই ফরজ থেকে বিমুখ হয়ে যাই, তাহলে আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে কি পারি? পারি না। আবার দেখেন, আজকে আফসোসের সহিত দুঃখের সহিত বলতে হয়, আমাদের সমাজে আমাদের দেশে শিক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষাঙ্গনে ভার্সিটি বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, এই শিক্ষা কেন্দ্রগুলোতে আজকে কোরআনের সিলেবাস না থাকার কারণে আজকে যে সকল ভার্সিটি থেকে আমার ভাইরা, তরুণ যুবক ভাইরা মাস্টার্স কমপ্লিট করতেছে, এলএলবি করতেছে, করে বিভিন্ন বড় পদস্থ চাকরি নিচ্ছে, তারা কি ঘুষ ছাড়া মানুষদেরকে উপকার করতেছে? আমার ভাইরা কথা বলেন, ঘুষ ছাড়া মানুষদের উপকার করতেছে? করতেছে না। আবার স্কুল কলেজ থেকে শিক্ষা শেষ করে পুলিশের এসআই হয়েছে, পুলিশ অফিসার হয়েছে, অফিসার হওয়ার পর কোরআনের শিক্ষা না থাকার কারণে, কোরআনের রঙে তাদের জীবন রং না হওয়ার কারণে তারা মানুষদের উপর জুলুম অত্যাচার করতেছে কি করতেছে না? করতেছে। তাহলে এটা কেন হচ্ছে? তাদের ভিতরে কোরআনের রং নাই, কোরআন তাদের জীবনে নাই, যার কারণে তাদের জীবনটা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। আবার আমার সমাজে দেখা যায় কিছু তরুণ যুবক ভাইদেরকে দেখা যায় আজকে তারা সামান্য দুনিয়ার, জাগতিক দুনিয়ার জন্য তারা বিদেশ ক্যারিয়ার জন্য যখন বিদেশে পাড়ি দিবেন, বিদেশ যাবেন, তখন তারা বিভিন্ন রকমের কোর্স করে থাকে। আইএলটিএস করেন, বিভিন্ন রকমের ভাষা কোর্স করেন। কোরিয়া যারা যেতে চায় তারা কোরিয়ান ভাষা কোর্স করেন, জাপান যারা যেতে চায় জাপান ভাষা কোর্স করেন। কিন্তু দুঃখের সহিত বলতে হয়, তাহলে মাস্টার্স কমপ্লিট করলো, এলএলবি করলো, ক্যারিয়ার জন্য সে কোর্স করে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য সে কখনো কোরআন শিক্ষা করার প্রয়োজন বোধ মনে করে না। এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? এমনকি এমন মুরব্বী আরেকজন আছে, আপনারা মনে কষ্ট নেবেন না, পাঁচ ওয়াক্ত নামাজ ইমামের সাথে সাথে এসে মসজিদে আদায় করে 30 বছর 40 বছর হয়ে গিয়েছে, কিন্তু আজও পর্যন্ত তাকে যদি জিজ্ঞাসা করেন সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে আপনি বলেন, সে বলতে পারবে না। এমন মুরব্বী আছে না নাই? আছে। তাহলে তাদের জন্য কি দুঃখের বিষয় না? অথচ আল্লাহ এই কোরআনকে ফরজ করে দিয়েছেন শিক্ষা। আবার দেখা যায় আমাদের সমাজে এমন কিছু মা বাবা রয়েছে যারা নিজেদের সন্তানের একটু সুন্দরের জন্য, ক্যারিয়ারের জন্য লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে, লক্ষ লক্ষ কোটি টাকা ডক্টরি পড়ায়, এলএলবি পড়ায়, ইঞ্জিনিয়ারিং পড়ায়, বিভিন্ন রকমের ম্যাথ, কেমিস্ট্রি, তারপর যে আপনার ইংলিশ একাডেমিতে ভর্তি করায় কি করায় না? করায়। কোটি কোটি টাকা তাদের সন্তানের জন্য ব্যয় করে, কিন্তু তার সন্তানকে কোরআন শিক্ষা করার জন্য সে তাকে যখন আপনি প্রস্তাব করবেন, তাকে যখন আপনি বলবেন, সে অনীহা প্রকাশ করে। এরকম মা বাবা আছে না নাই? আবার দেখা যায় সেই মা বাবা যখন এই সন্তানগুলোকে পড়ালেখা করায়, ভালো একটি উপরস্থ জায়গায় নিয়ে যায়, শিক্ষক বা ভার্সিটি টিচার বা বিভিন্ন রকমের উপরস্থ চাকরি পায়, ওই সকল সন্তানগুলো একসময় দেখা যায় ওই মা বাবাগুলোকে বৃদ্ধাশ্রমে নিতে বাধ্য করে। আছে না নাই? তাদেরকে বলবো, এই জন্য আপনার সন্তান আপনাকে বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে নেই, যার কারণ হচ্ছে তার জীবনে কোরআনের রং নাই, যার কারণে তার জীবনে কোরআনের পথ প্রদর্শক, কোরআনের শিক্ষা, কোরআনের প্রয়োজনীয়তা, কোরআন কি বলছে, কোরআন সম্পর্কে তার জ্ঞান না থাকার কারণে আজকে সে আপনাকে কি করে? বৃদ্ধাশ্রমে নিতে বাধ্য করে। অতএব যারা আপনারা সন্তানগুলো ক্যারিয়ারের জন্য, সুন্দরের জন্য নিজের সন্তানদের পিছনে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করেন, আপনাদেরকে আমি বলবো
হ্যাঁ, আপনার ছেলে সন্তানের জীবন সুন্দর করার জন্য আপনি করতেছেন, তার আগে আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে না পাঠিয়ে, ডক্টরি না পড়ায়, আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা করান, কোরআনের জ্ঞান দান করেন, কোরআনের রঙে তাকে রঙিন্বিত করেন, তাহলে আপনার সন্তানের জীবন সুন্দর হবে। আপনার জীবন দুনিয়া ও আখিরাতের পরকাল, দুনিয়া ও আখিরাতের জীবন যিনি সুন্দর করবেন তিনি কে? আল্লাহ। দেখেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই সকল মা বাবারা তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করাইলো, কোরআনের রঙে রঙিন করলো, কোরআনের রঙে রঙিন করার পর তিনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার সকল নেক আমল বন্ধ হয়ে যাবে, তিনটি আমলের দরজা তার জন্য খোলা হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের ভিতর বলেন, ইদা মাতা ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মান সালাসা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর তার সকল নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, আর বিসালাসা তিনটি নেক আমলের দরজা খোলা থাকে। এক নাম্বার হচ্ছে সে যদি দুনিয়ার জীবনে থাকা অবস্থায় সদকায়ে জারিয়া এরকম কোন আমল সে করে থাকে তাহলে তার আমল আমাদের। দুই নাম্বার হচ্ছে উপকারী জ্ঞান, অর্থাৎ সে দুনিয়ার জীবনে যে জ্ঞান অর্জন করলো, জ্ঞান অর্জন করার পর ওই জ্ঞান দিয়ে দুনিয়াতে একটি ভালো কাজ করলো, আর ওই ভালো কাজ চলমান যদি কিয়ামত পর্যন্ত থাকে, কিয়ামত পর্যন্ত তার কবরে যিনি সদকায়ে জারিয়া আমল প্রেরণ করবেন তিনি কে? তিন নাম্বার হচ্ছে উলিদা সালেহা, অর্থাৎ যে নেককার সন্তান। আমার ভাইরা, আপনারা বুঝে থাকলে বলেন, যে সন্তানকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করলেন, যে সন্তানকে আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত করার আগে কোরআনের রঙে তাকে রঙিন্বিত করলেন, কোরআন বুঝলো, কোরআন শিখলো, আপনি যদি মারা যান, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, এটার গ্যারান্টি আছে না নাই? আছে না নাই? আছে। সে সন্তান যদি একবার হাত উত্তোলন করে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে দিয়ে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা বুঝে থাকলে বলেন, কিন্তু আপনি যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা শিক্ষিত না করেন, নেককার সন্তান যদি দুনিয়ায় যদি রেখে যদি না যেতে পারেন, তাহলে দুনিয়াতে সে আপনার জন্য দোয়া করবেন না, বদকার হাঁটাইবে। বদকার হাঁটাবে না? দেখেন আজকে আমাদের সমাজের তরুণ যুবক ভাইরা, সমাজের কালচার থেকে আপনি জানেন, দেখবেন মা বাবার কথা শুনে না সন্তানগুলো, সন্তান মা বাবার কথা শুনে না, সন্তান যুবকগুলো আজকে বিভিন্ন রকমের খারাপ অনৈতিক মাদক দ্রব্যের সাথে জড়িত হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কি জন্য হচ্ছে? তাদেরকে আপনি ছোটবেলা থেকে কোরআনের শিক্ষা, কোরআনের রঙে তাদেরকে রঙিত করতে পারেন না, যার কারণে সে আজকে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আপনার কথা শুনতেছে না, আপনি যে গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইন অনুযায়ী জীবন বাস্তবায়ন করতেছে না। অতএব আমরা আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা করার দরকার আছে না? আছে। দেখেন আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সকল মা বাবারা তাদের সন্তানগুলোকে দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করাইলো, শিক্ষা গ্রহণ করার পর তার সন্তানকে দুনিয়া রেখে সে মৃত্যুবরণ করলো, আর মৃত্যুবরণ করার পর তাকে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যিনি মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরা আবু দাউদে হাদিস এসেছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা লাহু ইয়াওমাল কিয়ামাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো আর কোরআন অনুযায়ী আমল করলো, আমল করার পর সে দুনিয়াতে জীবন বাস্তবায়ন করলো এবং তার মা বাবা যদি দুনিয়াতে বেঁচে না থাকে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই সন্তানের মা বাবাকে এমন একটি নূরের মুকুট পরিধান করাবেন, যে মুকুট পরিধান করার সাথে সাথে কিয়ামতের ময়দানটা পুরো উজ্জ্বল নক্ষত্র হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কাল কিয়ামতের ময়দানে এরকম একটি উজ্জ্বল মুকুট পরিধান করতে চাই কি চাই না? চাই। তাহলে আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা গ্রহণ করার দরকার আছে না? আর এই কোরআন শিক্ষা গ্রহণ করা
আমাদের জন্য ফরজ যিনি করেছেন তিনি কে? একজন মুসলিম হিসেবে, একজন মুসলিম ঘরের সন্তান হিসেবে, বাবা হিসেবে আপনার জন্য কোরআন শিক্ষা গ্রহণ করা অক্লান্ত কর্তব্য যিনি নির্দেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ। দেখেন, কিন্তু আজকে তো দেখা যায় আমরা মনে করি যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি বিধায় আমরা মুসলমান, আমার বাপ ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, এই তো আমি মুসলমান, এরকম আমরা মনে করি না। কিন্তু আমাদের এই মনে করা কি আল্লাহ দরবারে সহনীয়তা পায় না? পায় না। অতএব আমাদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সকল বলে আমিন। দ্বিতীয় নাম্বার, এই কোরআন শিক্ষা গ্রহণ করার গুরুত্ব প্রয়োজন সম্পর্কে বলছিলাম। দুই নাম্বার, আমরা নামাজের ভিতরে আমরা যে সালাত আদায় করি, এই সালাত আমরা কার জন্য আদায় করি বলেন তো? কাকে খুশি করার জন্য আদায় করি? আল্লাহকে খুশি করার জন্য। আজকে যে আমরা জুমার নামাজ পড়তে এসেছি কাকে খুশি করার জন্য? এবার বুঝে থাকলে বলেন, আমরা যে নামাজের ভিতরে কেরাত পড়ি, এই কেরাত আমরা কোথা থেকে পড়ি বলেন তো? নাকি মুসলিম শরীফ, বুখারী শরীফ, না দুনিয়ার জাগতিক বই থেকে আমরা কোরআন তেলাওয়াত করি? আমরা নামাজের ভিতরে যে কেরাত পড়ি, যে তেলাওয়াত করি এবং আল্লাহকে যেভাবে ডাকি, সেই ভাষা হচ্ছে কি? কোরআনের ভাষা। তাহলে দুই নাম্বার, আমরা যদি আমাদের নামাজকে সহি শুদ্ধ করতে হয়, নামাজকে কবুলিয়ত গ্রহণযোগ্য আল্লাহ দরবার করতে হয়, আল্লাহর সাথে কথোপকথন করতে হয়, আমাদেরকে সহি শুদ্ধ কোরআন, সহি শুদ্ধ করে কোরআন শিখার দরকার আছে না নাই? আছে। তিন নাম্বার, আমরা যারা সমাজে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি কিংবা আমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে ফিরিয়ে আনতে চাই, আমাদের পরিবার পরিজনগুলো পথভ্রষ্ট হয়ে গিয়েছে, বিমুখ হয়ে গিয়েছে, তাদেরকে আমরা ইসলামের পথে আহ্বান করতে চাই কি চাই না? চাই। আর এই আহ্বানটা আপনি কি দিয়ে করবেন? কোরআন দিয়ে করবেন নাকি অন্য কোনো বই থেকে করবেন? কোরআন থেকে করবেন। আর এই কোরআনের দাওয়াত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দিয়েছেন কি দেন না? দিয়েছেন। তাহলে আমাদেরকে এই কোরআনের যদি আমরা দাওয়াত দিতে চাই, আমাদের পরিবার পরিজন, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজগুলোকে যদি আমরা পথভ্রষ্টা থেকে ফিরিয়ে এনে আলোকিত রঙে রঙিনকৃত করতে হয়, আমাদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করতেই হবে। দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপর পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাযিল হলো, আল কোরআন নাযিল হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি আপনার রবের পক্ষ থেকে যে কিতাব নাযিল হলো এই কিতাব মানুষের কাছে দাওয়াত দিয়ে পৌঁছে দেন। তাহলে আমার ভাইরা বুঝে থাকলে বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া বা ইন্ডিকেট করা মানে কি? আমাদের সবাই দেখতে কি? আল্লাহ নির্দেশ দেওয়া। অতএব আমরা যদি কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দিতে চাই, আমাদের পরিবার পরিজনগুলোকে অভ্যস্ত থাকে ইসলামের আলোকিত করতে চাই, আমাদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। 3 নাম্বার, 4 নাম্বার, আজকে দেখেন দুনিয়ার এই যুগে, জাগতিক দুনিয়াতে আমরা মানুষগুলো দিন দিন আমরা পথভ্রষ্ট হয়ে গুনাহে নিমজ্জিত হচ্ছি কি হচ্ছি না? হচ্ছি। আবার দেখা যায় আমরা কিছু মানুষ হেদায়েতের পথে আসতে চাইলেও কিন্তু আমরা আসতে পারি না, দুনিয়ার কালচারের কারণে, পরিবেশের কারণে, সমাজের কারণে। এরকম আছে না? আছে। অতএব দেখেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার এই জাগতিক দুনিয়াতে যখন আপনি গুনাহ করতে করতে পথভ্রষ্ট হয়ে যাবেন, আর পথভ্রষ্ট হওয়ার পর আপনি যদি হেদায়েতের পথে আসতে চান, এই হেদায়েতের পথে আসতে হলে আপনাকে কোরআন শিক্ষা গ্রহণ করা জানতে হবে, কোরআন সম্পর্কে আপনি জানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন শিক্ষা গ্রহণ করা দরকার। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের ভিতরে বান্দাদেরকে ফাইন্ড আউট করে জানিয়ে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এমন একটি কিতাব তোমাদের উপর প্রেরণ করেছি যে কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই, এবং এই কিতাব এমন একটি কিতাব যিনারা আমাকে বিশ্বাস করে এবং আমার রাসূলকে বিশ্বাস করে, আমার প্রেরিত কোরআনকে বিশ্বাস করে এবং ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান অর্জিত হয়েছে এবং মুত্তাকি বলে নিজেদেরকে দাবি করে। আর মুত্তাকি বলে নিজেদের দাবি করার পর তিনারা যদি কোরআনের পথে আসে আর কোরআনের পথে এসে নিজের জীবনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত
হেদায়েত দান করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা বুঝে থাকলে বলেন, আমরা যদি হেদায়েতের পথে আসতে চাই, আমরা যদি দুনিয়ার পথভ্রষ্ট থেকে ভুলে গিয়ে যদি আমরা আল্লাহর পথের দিকে আসতে হয়, তাহলে আমাদেরকে কোরআনের দিকে আসার দরকার আছে না নাই? আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় সূরাতুল বনি ইসরাঈলের 9 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকরাব। আমি এমন একটি পথ তোমাদেরকে দেখাবো, যেই পথ হলো অত্যন্ত সুন্দর পথ, যেই পথে আসলে মানুষ পথভ্রষ্ট থেকে ফিরে এসে হেদায়েতের পথে আসবে। আর ওই পথটি হলো কোরআনের পথ। আমার ভাইরা, আপনি আমি যদি কোরআনের পথে আসি, আসার পর আমাদেরকে যিনি হেদায়েত দিবেন তিনি কে? আল্লাহ। আমাদেরকে যিনি হেদায়েত দিবেন তিনি কে? তাহলে আমরা হেদায়েতের জন্য হলো কি কোরআন শিক্ষা গ্রহণ করতেই হবে। 5 নাম্বার, আমাদের দুনিয়ার জীবন বিভিন্ন রকমের সমস্যা আছে না নাই? আছে। রোগ ব্যাধি বালা মুসিবত, সকল রকমের আইন কানুন, যত রকমের জামিলা, এই সকল জামিলার সমাধান কোরআনে আছে না নাই? আছে। আর এই সমাধানগুলো আপনি কখন করতে পারবেন? যখন আপনি কোরআন সম্পর্কে জানবেন, কোরআন পড়তে পারবেন, কোরআনের অর্থ জানবেন, তখনই তো আপনি কি এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি দুনিয়ার মানুষদের জন্য, দুনিয়ার মুসলমানদের জন্য এমন একটি কিতাব প্রেরণ করেছি, যে কিতাবের ভিতরে আসমান ও জমিনের উপরে যত রকমের সমস্যা রয়েছে, সকল সমস্যার সমাধান একটি মাত্র কিতাবের ভিতরে পাওয়া যায়। বুঝে থাকলে বলেন, সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? তাহলে আমরা যদি দুনিয়ার সকল সমস্যার সমাধান করতে চাই, আমাদেরকে কোন বই ধরতে হবে? আমার ভাইয়ের কথা বলেন, কোন বই ধরতে হবে? কোরআন ধরতে হবে। আর কোরআন যদি আপনি কোরআনের পথে অটল থাকেন, তাহলে দুনিয়ার সকল বালা মুসিবত, রোগ ব্যাধি, যত রকমের সমস্যা রয়েছে, সকল সমস্যা আপনার আমার জীবন থেকে যিনি সমাধান করবেন তিনি কে? আল্লাহ। এবার আসুন 6 নাম্বার, এই কোরআন শিক্ষা গ্রহণ করার প্রয়োজনীয়তা। আমরা যারা মুসলমান রয়েছি, আমরা মৃত্যুবরণ করার পর আমরা যারা মুসলিম বলে নিজেদেরকে দাবি করি, আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? আর জান্নাতে যেতে হলে এই কোরআন যদি না জানেন, কোরআন সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনি কি জান্নাতে যেতে পারবেন? আমার বাইরে কথা বলেন, জান্নাতে যেতে পারবেন? আর জান্নাতের ফল কি হচ্ছে? কি জান্নাতের সিঁড়ি হচ্ছে কোরআন। জান্নাতের সিঁড়ি হচ্ছে কি? কোরআন। আপনি যদি কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করেন, কোরআন অনুযায়ী নিজের জীবনে আপনি দুনিয়ার জীবন যাপন করেন, তাহলে আপনাকে আমাকে যিনি জান্নাত দিবেন তিনি কে? তাহলে আমরা আজকে আমাদের এই আলোচনা প্রথম এক ভাগ শেষ হয়েছে। কোরআন শিক্ষা গ্রহণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে কয়টি জেনেছি? 6টি পয়েন্ট জেনেছি। কয়টি? 6টি পয়েন্ট জেনেছি। এবার আসুন, আমরা যারা কোরআন শিক্ষা গ্রহণ করব না, কোরআন না শিখে দুনিয়া থেকে চলে যাব, কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন না করে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার বলছেন, হাদিসে বারবার বলছেন, কোরআন শিখো, কোরআন সম্পর্কে জানো, সন্তানদেরকে কোরআন শিখাও। তারপরে আমরা যারা কোরআন শিখি না, আমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে না নাই? আমার ভাইরা কথা বলেন, আছে না নাই? আছে। এবং কোরআন আমাদের জন্য লানত দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। এবার আসুন, এই কোরআন আমি না শিখি, যদি কোরআন নিজের উপর বাস্তবায়ন না করি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? 1 নাম্বার, যে মানুষ কোরআন শিখলো না, কোরআনের জ্ঞান তার ভিতরে নাই। আমাদের সমাজে এমন কিছু ঘর আছে যে সকল ঘরগুলোতে আমরা মানুষ বসবাস করে না, এরকম ঘর আছে না নাই? আর ওই ঘরগুলোতে কি যখন একসময় মানুষ বসবাস করে না, বসবাস না করতে করতে একসময় ওই ঘরে কাদের বসবাস কৃত হয়? জিন, জন্তু, পোকামাকড়ের বসবাস হয় না? দেখেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের ভিতরে বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খাবার। যে সকল উম্মতের মধ্যে কোরআনের জ্ঞান নাই, কোরআনের সংস্পর্শ নাই, কোরআনের নিজের জীবন নাই, কোরআনের রঙিন জীবন রঙিত করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবটাকে ওই চতুর্পাশ যে ঘরে জিন-জন্তু বসবাস করে,
ওইরকম ওই বান্দার কলবটাকে এরকম মোহর যিনি মারিতেন তিনি কে? দেখেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদেরকে আপনি কোরআনের কথা বলবেন, আযানে নামাজে দাওয়াত দিবেন, তাদের থেকে ভালো লাগে না। এরকম মানুষ আছে না নাই? তাদের কলবটাকে আল্লাহ মোহর মেরে দিয়েছেন।